আমরা একটা দলকে নতুন ভাবে গড়তে দেখেছি, যেটাকে যদি তারা তাদের সমর্থনটা ধরে রাখতে পারতো, তাহলে আজকে 3 থেকে 4 কোটি লোকের ভোট নিয়ে তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাইত, যদি তাদের ওই 24-এর ওই ইমেজটা ধরে রাখতে পারতো। পারে নাই কি কারণে? ওনারা প্রথমেই নিজেদের ব্যক্তি স্বার্থটা উদ্ধার করতে চেয়েছেন, অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছেন, নিজেরা নিজেদের কোরাম মেনটেন করতে চেয়েছেন, সর্বোপরি বাংলাদেশের বিপক্ষে গিয়েও কেউ কেউ আঘাত করার চেষ্টা করেছে। ইনসাফের আন্দোলন বাংলাদেশে যারাই আসবেন, এটা আমাদের নতুন একটা যাত্রা, দলের নাম না। এই দলটা যদি দল বলি কখনো, তাহলে এটা একেবারেই অরাজনৈতিক নির্বাচনমুখী একটা সংগঠন। অরাজনৈতিক কেন? আমরা চেষ্টা করলে কি এখনো রাজনৈতিক কোনো পাবো, রেজিস্ট্রেশন করতে পারবো না। কিন্তু আমাদের দল, আমাদের যাত্রাটা শুরু হবে একদম ওই ওয়ার্ড পর্যায় থেকে। আমাদের মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি মেম্বার হওয়ার ক্ষমতা রাখি, আমাদের মসজিদের ইমাম সাহেব থেকে আমরা তৃণমূল পর্যায় থেকে আমাদের নেতৃত্বকে তুলে আনার চেষ্টা করব, যেটাকে আমাদের বিপ্লব পরবর্তী দল তৃণমূলকে একেবারে ইগনোর করেছে। তাদের ফোনটাও রিসিভ করে নেয়। এখন তো বিপ্লবীরা ফোন দিয়ে বলে যে ভাই, আমাদের পুরনো যেসব ফেসবুকের পোস্ট ছিল, এখন তো আমরা সেগুলো ডিলিট করা শুরু করে দিচ্ছি, কারণ আমরা এমন বিপদে পড়েছি যে আমাদেরকে নিয়ে কথা বলার আর কেউ নেই। এখন আমি যেটা চাচ্ছি যে আমার এই প্ল্যাটফর্মে হোক কিংবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক, ইনকিলাব মঞ্চের সরাসরি বিপক্ষে আমার এই প্ল্যাটফর্মটা না। ইনকিলাব মঞ্চ আমাকে যখনই ডাকবে, আমাদেরকে যখনই ডাকবে, আমরা ইনকিলাব মঞ্চের সাথে 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 একাত্মতা ঘোষণা করব। কিন্তু দুইটা বিষয়ে আমরা কখনোই ছাড় দিব না। সেই একটা বিষয় হলো, হাদী ভাইয়ের বিচারের জন্য আমরা কারো পাতা ফাঁদে পা দিচ্ছি না। আমরা এখানে এখন 10 লক্ষ লোক জড়ো করলাম, 200 লোকে খুব গ্যাঞ্জাম ফেসাদ তৈরি করলো, একটা মামলা হলো, আপনারা আমাদেরকে নিয়ে জেলে ভরে দিলেন। আমরা এটা আর চাচ্ছি না। হাদী ভাইয়ের মামলার যে ফাউন্ডেশনটা, এটা দাঁড় করাবই। এটা দাঁড় করানোর জন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকবো না, সে যেই হোক, আমার বাবা হইলেও না। হাদী ভাইয়ের বিচারটা চাই চাই চাই, এবং ফাউন্ডেশনটা কিভাবে গড়বে সেটার উপর, সেটার ইয়েটা দিলাম, রোডম্যাপটা দিলাম। এইটার জন্য সরকারের উপর একটা প্রভাব আমরা রাখছি। এবং দ্বিতীয় ব্যাপারটা হলো, বিপ্লবী যারা আছে তাদেরকে নিয়ে আমরা দ্বিতীয়বার আর কোনো রক্ত ঝরাতে চাই। আমরা এই যে যাত্রাটা শুরু করলাম, আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত, অবসর প্রাপ্ত সেনাবাহিনী যারা সদস্য আছে আমাদের সাথে আসতে চাই, এনারা আপনাদেরকে লিড দিবেন, একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত লিড দিবেন, এবং আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন সেই সব পুলিশ সদস্য যারা বিভিন্ন সময়ে, সেই সব বিজিবি সদস্য যারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত হয়েছে। দেখেন, আমি বলতেছি না সবাই একেবারে পীর সাহেব ছিল, একদম। আমার চাকরিটাও চলে গেছিল। কি কারণে গেছিল? আমার নামে একটা মামলা হয়েছিল।